রাশিয়ার যুদ্ধ জাহাজ তো হঠাৎ করে আসতে পারে না, এটা নিশ্চয়ই আমার নিজের ধারণা হয়তো শেখ হাসিনার সময় থেকে এই কথাটা চলছিল যে এটা ফ্রেন্ডশিপ একটা ভিজিট করবে ইত্যাদি ইত্যাদি। এগুলোকে ফ্রেন্ডশিপ ভিজিট বলা হয়, এগুলোকে অতটা সিরিয়াসলি নেবেন না। তবে হ্যাঁ, যখনই কোনো যুদ্ধ জাহাজ আসে আর একটা দেশে, কিছু তো তারা ইন্টেলিজেন্স গ্যাদার করে। আপনারা চাইনিজদের ফ্রি রান অফ ইয়োর পার্ট অফ বে অফ বেঙ্গল দিয়েছে, তারা সেখানকার সব কতটা ডেপ, কি হাইড্রোলিক্স, কি সি কারেন্ট সব মেপে চলে গেছে। আপনি এখন ভাবছেন যে রাশিয়ানরা সেটা ইনফরমেশনটা নেবে না বা আমেরিকানরা নেবে না, তা তো হতে পারে না। তারাও চেষ্টা করবে। এই 4টে ওয়ারশিপের কাছে কি কি ইকুইপমেন্ট আছে আপনি জানেন না, তারা কি কি ডেপথ কতটা মেজার করছে, কি ওয়াটার ফ্লোজ মেজার করছে। কারণ না জানলে তো অনেক রকমের ভুল করবে, যেমনি চায়না ভুল করেছিল যে পায়রা পোর্টের বানাতে গেছিল, পায়রা পোর্ট তো একটা ভুল জায়গায় বানিয়েছে। সেখানে নদীর মুখটা, সেখানটা একটা ঘূর্ণি আছে বিরাট বড়, সেখানে সারাক্ষণই ঘূর্ণি থাকে। কনসিকুয়েন্টলি হেভিলি ল্যাডেন শিপস পায়রা পোর্ট কোনোদিন যেতেই পারবে না। পায়রা পোর্ট ইজ আ টোটাল ফ্লপ। টাকাটা কিন্তু চায়নার টাকা নয়, টাকাটা কিন্তু বাংলাদেশের টাকা। চায়না বানিয়েছে, ধার দিয়েছে, বাংলাদেশ বানিয়েছে, এবং দ্যাট পোর্ট ইজ আ টোটাল লস টু বাংলাদেশ। ইট উইল নেভার বি অফ দি সেম স্ট্যান্ডার্ড অ্যাজ মোংলা পোর্ট। সেটা বুঝতে পারে চায়না এখন মোংলা পোর্টে বাদ চেয়েছে। কিন্তু পায়রা পোর্ট যে এটা লস, এটা কি বাংলাদেশ ওয়াকিবহল? বাংলাদেশিরা নিশ্চয়ই প্রথম থেকে ওয়াকিবহল ছিল না, কিন্তু ভারতীয়রা তখনও বলেছিল তাদের যে আমার কিন্তু জানা নেই। আপনাকে বলে রাখি তাহলে, পায়রা পোর্ট যখন তৈরি হচ্ছিল তখনও ভারতীয়রা বলেছিল যে এটা কিন্তু আপনারা একটা ভুল করছেন, এই জায়গাটা ইজ নট দ্য রাইট জায়গা। বাংলাদেশিরা বললো না না, চাইনিজরা এসে পড়াশোনা করে চলে গেছে, ওরা বলছে এটাই খুব ভালো জায়গা, তাই জন্য আমরা এখানেই বানাচ্ছি। চায়নার থেকে ধার নিচ্ছি, ধার নিয়ে এই পোর্টটা বানাচ্ছি। পোর্টটা বানিয়ে ফেলেছে বেশ কয়েক বিলিয়ন ডলার, ঠিক আছে। এবার সে টাকাটা তো বাংলাদেশকে ফেরত দিতে হবে। বাংলাদেশে যারা আছে, যারা যা ট্যাক্স দেয়, শুল্ক দেয়, তার থেকেই তো এই লোনটা ফেরত দেওয়া হবে। চায়না তো এটা গ্রান্ট করবে না জীবনে। চায়না আপনার থেকে অনেক বড় ব্যবসাদার না, কিন্তু ওইখানে একটা ঘূর্ণি আছে। এটা তো ওই অঞ্চলের অনেক বড় ঘূর্ণি। ধরেন আগুনমুখা নদী সম্ভবত আপনি যেটার কথা বলছেন, ওটা মানে 7টা নদীর একটা মোহনা ওই জায়গাটা, ওটা একটা বড় ঘূর্ণি। হ্যাঁ, ওখানে নৌকো চলতে পারে, সেই ঘূর্ণিকে অ্যাভয়েড করে নৌকো চলতে পারে, কিন্তু হেভিলি ল্যাডেন যখন জাহাজ আসবে, কয়লা, গার্মেন্টস বা বড় বড় কন্টেনার জাহাজ আসবে, তারা সেটাকে অ্যাভয়েড করতে পারবে না। আমার পয়েন্টটা হচ্ছে কি, তারা এত গবেষণা করেছে এবং এত রিমার্কেবল এই ঘূর্ণিটা ওই অঞ্চলে, এত রিমার্কেবল। ধরেন আমি জানি, সবাই জানে, মানে বরিশাল অঞ্চলের সব মানুষ জানে যে ওইখানে এইরকম একটা বড় ঘূর্ণি আছে। আর তারা এত বড় একটা মেগা প্রজেক্ট বানানোর সময় এটি আমলে নিবে না, কগনিজেন্সে নিবে না, এটি কি বিশ্বাসযোগ্য? আপনাদের আমলারা ভেবেছে চাইনিজরা ভালো বোঝে, চাইনিজরা এত বড় বড় পোর্ট বানিয়েছে, তারা ভালো বোঝে, তাই জন্য চাইনিজদের ট্রাস্ট করেছে এবং চাইনিজরা বোকা বানিয়ে দিয়েছে। এখন কি করবেন আপনি? I cannot believe this. Someone should ask the Chinese whether it is Sheikh Hasina's previous government or this government. আমলারা তো একই রয়েছে। They should ask the Chinese, আপনারা এইটা বানালেন কেন এখানে? আপনারা এই অ্যাডভাইসটা আমাদের দিলেন কেন? আপনারা যখন স্টাডি করলেন না হাইড্রোলিক্স, নদীর হাইড্রোলিক্স, আপনারা কেন এখানে বানালেন? কেন? why have you wasted our money? It is your hard earned money, Bangladesh's money, not Chinese money. না, আমার মনে হয় না এটা বাংলাদেশের মানুষ এখনো সেইভাবে করে জানে যে পায়রা পোর্ট আসলে এটা অকার্যকর। আপনার কথা অনুযায়ী আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ইন খুলনা বারবার গিয়ে এই কথাটা বলে এসছে, বারবার। কেউ যদি না শুনে তো কি করবো আমরা? আমরা তো বন্ধুত্ব দেখাতে পারি, তার বেশি তো কিছু বলতে পারি না আমরা।